তুমি আমার ছাড়া অন্য কাউকে নিয়ে একদমই থাকতে পারতেছো না। আমার সেই জন্য ডাকছো, আমার সরি বলার জন্য ডাকছো, তাই না? সরি বলার জন্য না, তোকে ডাকছে অপমান করার জন্য। কামরুল কেন আমার অপমান করবে? ও তো সারা জীবন তোরই অপমান করছে। আরে তুই আমাদের দুজনের মাঝখানে কাবাবের হাড্ডি আসছিস কেন? এই খবরদার, তুই আমার বউ মিতালির সাথে উঁচা গলায় কথা কবি না, একদম জিব্বা টান দিয়ে ছিঁড়া ফেলামু। আমার মিতালি তো যা কইছে ঠিকই কইছে, আমি তো তোর অপমান করতে জায়গাইছি। তুমি আমাকে কেন অপমান করবা কামরুল? অপমান করবো না তো কি করবো? তোর মাথায় তুলে নাচমু? অসভ্য, ইতো, জানোয়ার, বাটপার, চিটার। আমার বউ আছে এটা যাই না, তুই আমার সাথে দলাদলি করছ কে? আমি তো আগে খারাপ ছিলাম না, তুই আমারে খারাপ করছস। তুই আর তোর বাপ আমার টাকার লোভ দেখাইছস, এর জন্য আমি মিতালির সাথে খারাপ ব্যবহার করছি। তুই তো একটা হিংসুইটা, তুই হিংসা করে আমার আর মিতালির সংসারটা ধ্বংস করতে চাইছস। আজকের পর থেকে যদি তোর কোনোদিন আর আমার সামনে দেখছি না, জুতা দেখছো, জুতা জুতা দিয়া পিটামু, আর তোর মা মাসি 14 গোষ্ঠী তুলা গালি গালাজ করবো। মিতালি ঠিক আছে না, নাকি আরেকটু অপমান করবো? তা হইছে, কিন্তু ওরা আমার মধ্যে কে বেশি সুন্দর সেটা নিয়ে তো কিছু বললো না। অবশ্যই তুমি বেশি সুন্দর, আর এটা হলো বান্দর। আর তোমার চোখ দুইটা দেখছো, তোমার চোখ দুইটা একদম টানা টানা, আর ওর চোখ দুইটা দেখছো, ওর চোখ দেখলে মনে হয় কেউ একটা কানা। তোমার চেহারাটা দেখছো, তোমার চেহারাটা কি মিষ্টি, আর ওর চেহারাটা দেখছো, ওর চেহারাটা দেখলে মনে হয় কি আকাশ কালো হয়ে আইতাছে বৃষ্টি। তুমি তো মাশাআল্লাহ কি উঁচা লম্বা, আর ওরে দেখছো, ওরে দেখলে মনে হয় কি একটা একটা খাম্বা। আর তোমার তুলনা কি কারোর সাথে হয় মিতালি? তুমি হইলো লেকতালি, আর কই হইলো এটা জুতার কালি। আল্লাহর দোহাই লাগে আপনি থামেন, এত জীবন আমার জীবনেও কেউ করে নাই। আমি কথা দিতেছি আমি আর জীবন আপনার সামনে আসবো না। শুধু আপনাকে একটা কথা বলতে চাই, তোর উপরে আল্লাহ ঠাডা পড়বো। থাকা গেছে গা, বাদ দাও। বুঝছো, এরকম অপমান আমি আমার জীবনে কোনোদিন কাউরে করিনি, শুধু তোমার জন্য করছি। চলো বাড়িতে চলে এবার। তুই আর তোর বাপ মিলে অনেক অপমান করছিস আমার আর আমার মায়ের। এখন একটা কাজ কর, তুই নেক্সট ডেতে তোর বাপরে নিয়ে আমার বাসায় আয়। তারপর আমার মা আর আমি মিলে তোর বাপকে ইচ্ছা মতো অপমান করবো, তারপর তোর বাসায় যাবো। কি কইতেছ? আব্বার অপমান করবা? আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে আসবো না তোমাকে বাড়িতে, কিন্তু আব্বারে কি করে নিয়ে আসবো? বৌমা, আমি তোমার উপরে খুব খুশি হয়েছি। এই যে তুমি আমাকে বাড়িতে যাওয়ার জন্য শেষ পর্যন্ত রাজি হয়েছ, এই জন্য আমি এই যে এক গাদা মিষ্টি নিয়ে তোমাকে বাড়িতে এসেছি তোমার নিয়ে যাওয়ার জন্য। বৌমা চলো যাই, বাড়িতে চলো। আপনার কে বলছে আমি আপনার বাসায় যেতে রাজি হয়েছি? কেন? কামরুল কইছে, কামরুলই তো কইলো তুমি নাকি আমাকে বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়েছো, তোমার নিয়ে যাইতে, এই জন্য তো তোমার নিয়ে যাইতে আসলাম। জি না, আপনার বাড়িতে যাওয়ার জন্য আপনাকে এখানে ডাকি। তাহলে বৌমা কেন ডাকছো? অপমান করতে। আমার মাই আপনার অপমান করবো বেয়াই? অপমান করার জন্য মানে? আপনি কি করতেছেন? কেন মনে নাই আমার মাই একজন আপনার বাড়িতে ছিল, তখন কেমন অপমান করছিলেন আমার মাইজি রে? সেই অপমান আজকে আপনার ফেরত দিব। কিরে কামরুল, শাশুড়িগুলো কি করতেছে? শেষ বন্ধু তুই আমার অপমান করার জন্য এখানে নিয়ে আইছ? বাবা আসলে হয়েছে কি, অপমান করার জন্য তোমার এই বাড়িতে নিয়ে আসছি। মিতালি বলছে তোমার যদি অপমান করতে না পারে তাহলে নাকি মিতালি আমার বাড়িতে যাইবো না। বাবারা তো ছেলের জন্য কত কিছু করে, তুমি না হয় আমার জন্য একটু অপমানিত হইলা। মানে আব্বা একটু ধৈর্য ধরে সহ্য করে একটু অপমানিত হও, নাহলে আমার সংসারটা টিকবো না, বুঝো না তুমি? মিতালি, আম্মা শুরু করো। তুই আমারে কি কইছিলি? আমি কাল না গেলি ডাইনি, জঙ্গলি, ঝগড়াটে। আমি যদি ডাইনি হই, তুই হইলি জালিম, তুই হইলি শয়তান, তুই বাটপার, লোভী, সিটার, ছোট লোক। তুই ছোট লোক বইলেই তো আমার মায়ের তুই বাইতেন বাড়ি করে দিছ, যাতে আরেকটা মায়ের যৌতুক লই বিয়ে করতে পারি। এই আল্লাহ তোর হাত পা দেয় নাই, তুই কাজ করে খাইতে পারিস না, তোর শক্তি নাই। কেন কেন তোর পরে প্রতি লোভ করতে হইব? কেন তোর লোভ করতে হইব? এই তুই কি তোর বলারে জন্ম দিছ মাইয়ের মাগুর থেকে যৌতুক লইয়া টাকা খনে লইয়া? এই, আপনি যে আমার মা থেকে যৌতুকের টাকা নিয়েছেন 20,000, সেই টাকা ফেরত দেন। দে। ওই টাকা আমি খরচ করে ফেলাইছি। সেই টাকা আপনি খরচ করে ফেলছেন? তাহলে আপনার চামড়া বিক্রি করে, রক্ত বিক্রি করে সেই টাকা ফেরত দেন। আব্বা তোমার রক্ত বিক্রি করতে হবো না, ভয় পাও না। হ্যাঁ আমি কাজকর্ম করে মিতালি তোমার মারে 20,000 টাকা দিয়ে দিব না। আপনি কি বলছেন? আমি ফকিন্নির মাইয়া? ফকিন্নি তো আপনি, মানুষের যৌতুকের টাকা নিয়ে চলেন। শুধু ফকিন্নি না, আপনি আর আপনার পোলা অশিক্ষিত খ্যাত। এখন আমি আর আমার মা যে জায়গায় যেয়ে বসতে পারবো, আপনি আর আপনার এই ফকিন্নির ছেলে জীবনে সেই জায়গায় যেয়ে দাঁড়াতেও পারবে না। মেলা অপমান আমার করতে আর করো না। তুমি জানো আমার হার্টের রোগী আমি, আমার যে হার্টের ব্যথা তিন তিন করে শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো। বাবা আমি যা যা করছি সব কিছুর জন্য তোমার কাছে, তোমার মায়ের কাছে আমি মাপ চাইছি। বাবা মাপ করে দিও। ঠিক আছে যান, আপনারা ক্ষমা করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনোদিন কারো কাছ থেকে যৌতুক লইয়া টাকা খাওয়ানোর চিন্তাও করবে না, এই লোভও করবেন না। যান।
মিতালি, আমার বাপের যা মানিজ্য আছে সব তো নষ্ট করলো, সমস্যা নেই, চলো এবার বাড়িতে চলো, তোমার বাড়িতে নিয়ে যাই। জি না, তোর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। আজকে রাতে আগে হিসাব নিকাশ করব, তারপরে তোর বাড়িতে যাব। কি কইতেছো রাতের বেলা? মানে এবার কি আমার পালা? মিতালি, মিতালি, আমি চলে আসছি ওই যে মানে সব হিসাব নিকাশ বুঝাই দেওয়ার জন্য। আসো বাইরে আসো। আল্লাহ জানে কপালে কি আছে। আল্লাহ শাস্তিটা যাতে একটু কম হয়, তুমি একটু দেখো আমারে।